আজ কলেজে আনন্দ যা করেছে সব জেনেও তুই তার পক্ষ নিয়েছিস। স্টপ ইট। আনন্দ যদি চাইতো না তাহলে জিৎ আর ওর গুন্ডাদের মাটিতে মিশিয়ে দিতে পারতো। তোর জন্য, কেবল তোর কথা ভেবে ওদের ছেড়ে দিয়েছে। ঘরের কথা ঘরের মধ্যে থাকলেই ভালো হতো। আনন্দের এভাবে সবটাকে এক্সপোজ করে দেওয়াটা ঠিক হয়নি, বুঝলি তো? কখনো আমি ভাবতেও পারি না স্বপ্নার মতো মেয়ে এমন নিচে নেমে যেতে পারে। খালি গুরু তাকে ভালোবাসে বলেই আমরা ওকে রেসপেক্ট করি। তোমাদের কি লজ্জা শরম নেই এসব কথাবার্তা বলছো? পিছনে দেখো। হাই স্বপ্না। তোমার জন্য আজ আমি কাউকে কলেজে মুখ দেখাতে পারছি না। তোমার জন্য আজকে আমাকে চরিত্রহীন বদনাম নিতে হলো। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কোন ভুলের প্রতিশোধ নেবার জন্য তুমি আজ আমার এত বড় ক্ষতি করে দিলে? আমার ছবি কলেজে টানিয়ে সবাইয়ের চোখে আমাকে হীন প্রতিপন্ন করে দিলে। বলো কেন ধূমকেতুর মতো উদয় হয়ে আমার বর্তমানের ভবিষ্যৎকে অন্ধকার করে দিলে? আমার সঙ্গে কেন এমন করলে? কেন? ছি! এই নাকি তোমার ভালোবাসা? এই তোমার পুরুষত্ব? তুমি আমাকে নয়, কেবল আমার শরীরকে ভালোবাসো। আরে প্রেম কেমন, ভালোবাসা কেমন, ভালোবাসাকে কিভাবে সম্মান দিতে হয় যাও জিতের থেকে শেখো। তোমায় আমি আগেও বলেছি, আবারও বলছি, I hate you, I hate you. যতই বোঝাই মনকে আমার বোঝে না হায় কি করি, কেন বোঝে না মন যে আমার চায় শুধু তোমাকে, ও চায় মন তোমাকে। যতই বোঝাই মনকে আমার বোঝে না হায় কি করি। তুই খালি এজন্য বেঁচে যাচ্ছিস যে আমার জীবন সে তোকে ভালোবাসে। ওকে ছেড়ে দাও, ওকে মেরো না জিৎ, প্লিজ ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, মেরো না ওকে, মেরো না। আরে চল চল। কোথায় গিয়েছিলি? আজ কলেজে আনন্দ যা করেছে সব জেনেও তুই তার পক্ষ নিয়েছিস। স্টপ ইট। কলেজের কথা বলছিস তুই? কিন্তু তারপরের ঘটনা কি হয়েছে জানিস কিছু? কোন ঘটনা? তোর প্রেমিক জিৎ আর তার গুন্ডারা আনন্দকে আধমরা করে দিয়েছে। এমন ভাবে কেউ মানুষকে মারে? ছি! ঠিক করেছে, ওর মতো ছেলে এরকম শাস্তি দরকার। জিতের মিথ্যে প্রেমের ছলনা তোকে অন্ধ করে দিয়েছে। কে দোষী আর কে নির্দোষ দেখার শক্তি হারিয়েছিস। তার মানে তুই বলতে চাইছিস আনন্দ কিছুই করেনি? যখন তখন কলেজে রাস্তাঘাটে ও আমাকে কত হেয় করেছে, সবার সামনে সে আমার চরিত্রকে নিলাম করতে চেয়েছে। আর এসব জানবার পরেও
ওকে নির্দোষ বলছিস কি করে? জানিস তো, আনন্দ যদি চাইতো না, তাহলে জিৎ আর ওর গুন্ডাদের মাটিতে মিশিয়ে দিতে পারতো। তোর জন্য, কেবল তোর কথা ভেবে ও ওদের ছেড়ে দিয়েছে। ওকে হসপিটালে নিয়ে গেলাম। জ্ঞান ফেরার পরে ও কি বললো জানিস? অঞ্জু, এই আঘাতের দাগ আমার প্রেমেরই প্রাপ্তি। হসপিটালে থেকে আমার এই প্রাপ্তিকে হারাতে চাই না। স্বপ্না মাঝে মাঝে কাঁচে চমক দেখায়, আর হীরাতেও ময়লা পড়ে। মানুষ আসল হীরাকে ছেড়ে কাঁচকে আপন করে নেয়, আর আজ ঠিক তাই করেছিস তুই। আমি যা করেছি ঠিক করেছি, কিন্তু তোর যদি এত দরদ থাকে, আসলে হিরে যদি তুই চিনে থাকিস, তাহলে ওকে আপন করে নে। সবসময় মানুষ যা চায় তা পায় না, আর তোর মতো ভাগ্য আমার কত। কিন্তু একটা কথা মনে রাখ স্বপ্না, এমনও সময় আসবে তুই শত অনুতাপ করতে চাইলেও পারবি না। বুদ্ধং শরণং গচ্ছামি। আনন্দ, এত বড় ঘটনা ঘটে গেল, অথচ তুমি আমাকে কিছুই জানালে না। তোমাকে যে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। না সখী, তুমি আমার জন্য চিন্তা করো না। সময়ের কষাঘাত আমাকে এমন পাথর করে দিয়েছে যে দুঃখের কোনো প্রভাবই আমাকে প্রভাবিত করতে পারবে না। কিন্তু আনন্দ, তোমার মা মারা যাওয়ার খবরও তুমি আমাকে জানালে না। তোমার এই বান্ধবীকে তুমি এত দূরে সরিয়ে দিলে। অন্তত তোমার দুঃখতে তোমার পাশে দাঁড়ানোর অধিকার দিতে পারতে, কিন্তু তুমি ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।